প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চাল ডাল দেয়া হচ্ছে কক্সবাজারে। স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের সৈকত পরিবেশ রক্ষায় এমন আয়োজন করেছে। অভিনব এই আয়োজনে তাদের সহায়তা করেছে জেলা প্রশাসন। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে বিস্তারিত। কক্সবাজারের সমুদ্র সৈকত, যেখানে হাজারো পর্যটক ভিড় জমান প্রতিদিন আর রেখে যান শত শত প্লাস্টিক বর্জ্য। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। সে প্লাস্টিক বর্জ্য যেন সৈকতের পরিবেশ দূষণ না করতে পারে, সেজন্য প্লাস্টিক বোতলের বদলে চাল ডাল দেওয়া শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। তাদের সহায়তা করছে জেলা প্রশাসন। রোববারও সৈকতে সে কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকে সৈকতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক বর্জ্য কুড়িয়ে নেন মানুষজন। এবার চাল ডালের সঙ্গে যুক্ত হয়েছে তেলও। বর্জ্যের বিনিময়ে নিত্যপণ্য পেয়ে খুশি হয় দরিদ্র মানুষ। সালন জোয়ার কই না হয় দেয় লবণ লই দে বাদ দিয়ে খাই বললা চা পাতা দে বিস্কিট দে হ্যাঁ আর আমার প্লাস্টিক দিয়ে নালো বাজার দে প্লাস্টিক দিয়ে 2 কেজি চাল লইছি 1 কেজি ডাল লমু আর চিনি না পাইলে অন্য জিনিস লওয়া যাবে। আয়োজকরা জানান, এর আগে সেন্ট মার্টিন সহ দেশের বিভিন্ন প্রান্তে পরিচালিত এই উদ্যোগ সফল হয়েছে। আমাদের এই প্রাণীকুল উদ্ভিদকুল এই উপকূলের এটা কিন্তু সবচেয়ে বেশি হুমকির সম্মুখীন। আর জেলা প্রশাসক জানান, আগামী 6 মাসে এভাবে 100 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য সরানোর লক্ষ্য ধরা হয়েছে। তারা আশা করছে পরিবেশ রক্ষায় এই উদ্যোগ কার্যকরী হবে। প্লাস্টিক আমাদের অনেক বড় একটা শত্রু। আমাদের বিচ পরিষ্কার থাকবে, আমাদের চারপাশ জিরো প্লাস্টিক এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত থাকবে। মূলত 2022 সালে পরিবেশ রক্ষায় বিদ্যানন্দ ফাউন্ডেশন এরকম আয়োজন শুরু করে। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।